কাকিয়া তখন বলে, ও আচ্ছা, তুমি যে অন্যায় করনি সেটা এখনো প্রমাণ হয়নি, তাই তো? দীপা তখন বলে, হ্যাঁ হয়নি, কিন্তু হয়ে যাবে সেটা। পাপ কখনো চাপা থাকে না কাকিয়া, আর সত্যিটা সবার সামনে আসবে সেটা আমি জানি কাকিয়া। পাশ দিয়ে কাকাই তখন বলে, আমিও জানি, আমি বিশ্বাস করি তুমি এই নেকলেসটা চুরি করতে পারো না। এদিকে জয় তখন মনে মনে ভাবে, কাকাই কি তাহলে সব কিছু বলে দেবে এবার? আমার জামিন হয়েছে শুনে মনে হলো যে উনি আমাকে, তখন সাক্ষর স্যার বলে ওঠে, উনি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও আছেন, এইসব জামিনের ব্যবস্থা উনি করে দিয়েছেন। সাক্ষর স্যার দীপাকে ফোনটি দিয়ে বলেন, আপনি ওনাকে ফোন করে জানিয়ে দিন। দীপা তখন বলে, আপনি বলে দিন না স্যার। তখন সেখানে সাক্ষর স্যারের মা চলে আসে আর বলে, এই জায়গাটা থেকে যাওয়া যাক এবারে, এই জায়গাটা তোমার পক্ষে ভালো না। সাক্ষর স্যারের মা দীপাকে বাড়ি যাবার কথা বললে দীপা তখন বলে, বাড়ি? সাক্ষর স্যারের মা তখন বলে, হ্যাঁ বাড়ি, জয়ী তোমার জন্য অপেক্ষা করছে বাড়িতে। তুমি কি জানো ও তোমার জন্য প্রে করেছে? দীপাও তখন বলে, আমিও মনে মনে কথা দিয়েছি যে আমি ওর চোখের অপারেশনের ব্যবস্থা করবই। তখন সাক্ষ্য স্যার জয়ের দেওয়া দুলগুলো দীপার হাতে দেয়। দীপা তখন জিজ্ঞাসা করে, এগুলো কার? সাক্ষ্য স্যার তখন জানায় যে আমার মেয়ের। আপনার জামিন করানোর জন্য ওর নিজের দুল দুটো খুলে দিয়েছিল। আমি ভেবে রেখেছিলাম আপনার জামিন হয়ে গেলে আপনার প্রতি আমার মেয়ের ভালোবাসাটুকু আপনার হাতে তুলে দেব। দীপা তখন মনে মনে বলে, ঠিক যেন আমার রূপা মায়ের মতো। দীপা তখন সাক্ষ্য স্যারের মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর সাক্ষ্য স্যার যাওয়ার কথা বললে দীপা সাক্ষ্য স্যারের কাছে এসে বলে, স্যার, পুলিশ যেভাবে আমাদের স্টলের সামান থেকে তুলে নিয়ে আসলো তার কারণে আমাদের সব মান সম্মান নষ্ট হয়ে গেল। আমরা স্যার আস্থা হারালাম, কিন্তু আপনি দেখবেন আমি সব কিছু ঠিক করে দেব। সাক্ষ্য স্যার বলে, আপনি এখনও বিগ বং নিয়ে চিন্তা করবেন? নিজেকে নিয়ে একটু ভাবুন। দীপা তখন বলে, স্যার চিন্তা করবেন না, আমি আমার হারানো সম্মান ফিরিয়ে আনবই। কিছুর হিসাব মিলছে না, সেগুলো আমার মেলানো খুব দরকার। এদিকে অরিতম চারুর জন্য খুব টেনশন করছে আর বলছে, বাবা নিশ্চয়ই আবার ওই মহিলার কাছে গেছে, সেই জন্য বাবা আমাদের কাছে আসেনি। আমি জানতাম ওই মহিলা আমাদেরকে মুক্তি দেবে না। অলি তখন চারুকে গিয়ে বলে, বাবা আসবে না চারু, আমার আর তোমার থেকে বেশি দামি ওই মহিলা বাবার কাছে। আর ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে। অলি তখন কান্না করতে করতে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, আই এম সরি বাবা। অন্যদিকে উর্মি তো জিজ্ঞাসা করছে জয়কে যে দিদির কি খবর, আর তুমি এখন কোথায় যাচ্ছ? জয় তখন জানায় যে আমার একটু কাজ আছে, আমি কাজে যাচ্ছি। উর্মি তখন বলে, দিদি পুলিশ হেফাজতে আর তোমার দেখছি কোনো টেনশন নেই। জয় তখন বলে, আমি কি করব, দাদাই আছে, বৌদিদির বস সাক্ষ্যদেব আছে, ওনারা নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করবেন। উর্মি তখন বলে, ওরা আছে বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে জয়? আর আজকে যদি এটা তোমার সঙ্গে হতো, তাহলে দিদি তো সব কিছু ভুলে তোমার জন্যই ছুটতো। কাকাই তখন জয়কে বলে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। জয় তখন বলে, হ্যাঁ বলো কাকাই। কাকাই তখন জয়কে বলে, তুই কি কোনো ঘটনা ঘটিয়েছিস? না মানে তোর কাছেই তো লকআপের চাবিগুলো ছিল। জয় তখন বলে, কাকাই তুমি এসব কি বলছো? আমি তো এখন দেখছি তোমার ঘরের ছেলেদের থেকে ওই দীপার ওপরে বেশি ভরসা হচ্ছে। কাউকে বলো না যেন আমি তোমার আপনজন, তাহলে তোমারই লজ্জা বাড়বে কিন্তু। এই বলে জয় সেখান থেকে চলে যায়। কাকাই তখন বলে, পরিস্থিতি বদলেছে সবার, কিন্তু পরিস্থিতি তোকে একটু বেশি বদলে দিয়েছে। এদিকে সাক্ষ্য স্যার দীপা তো সবাই বিগ বাংয়ে চলে আসে, আর বিগ বাংয়ের সমস্ত স্টাফরা দীপাকে তো ওয়েলকাম জানায়। দীপা তখন তাদেরকে বলে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে তোমরা কিভাবে আমাকে এত কাছে টেনে নিলে? তখন সবাই বলে, দিদি আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি এই কাজটা করতে পারো না। দীপা তখন বলে, ঠাকুর আমার আর রাগ করার কোনো অধিকার নেই। আমার সংসার কেড়ে নিয়েছো ঠিকই, কিন্তু তার পরিবর্তে একটা বড় পরিবার পেয়েছি আমি, সব আশা পূরণ হয়ে গেছে আমার। দীপা সাক্ষ্য স্যারকে বলে, স্যার আমার একটা জরুরি কাজ আছে। সাক্ষ্য স্যার বলে, কী কাজ? দীপা বলে, সবার বিশ্বাস ফিরে পাওয়া। এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জয় রুমে বসে কান্না করছে আর বলছে, সরি বৌদিদি। আর ঠিক তখনই উর্মি সেখানে চলে আসে আর সব কিছু শুনে ফেলে। তুমি তখন জয়কে বলে, তুমি বৌদিদির কাছে ক্ষমা চাইছো কেন জয়? জয় তখন উর্মিকে বলে, বৌদিদির এত বড় বিপদে আমি কোনো হেল্প করতে পারছি না, তাই বৌদিদির কাছে ক্ষমা চাইছি। উর্মি তখন জয়কে বলে, শুধু কি তার জন্য? আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। উর্মি তখন আরও বলে, জয় তুমি এমন কিছু করনি তো তোমার জন্য দিদিকে জেলে যেতে হয়েছে? জয় তখন উর্মিকে বলে, তুমি এমন কেন বলছো উর্মি? উর্মি তখন জয়কে বলে, জয় আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে খুব কাছ থেকে দেখছি, তোমার পাল্টে যাওয়াটা যেন একটু অন্যরকম। জয় তখন উর্মিকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না? উর্মি তখন জয়কে বলে, আমি তোমাকে বিশ্বাস করতেই চাই তো, সত্যিটা আমাকে বলো, আমি শুনতে চাই। অনেক আগে আমার খটকা লেগেছিল, তাই আমি সত্যিটা জানতে চাই তোমার কাছ থেকে। জয় তখন উর্মিকে ধরে বলে, উর্মি দীপকে একা ছেড়ো না, তাহলে ওই গুন্ডাগুলো দীপকে ক্ষতি করতে পারে। উর্মি তখন বলে, দাদাই তো ওদের সব টাকা দিয়ে দিয়েছে, তাহলে আবার কেন আসবে ওরা? আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর উর্মি সেখান থেকে চলে আসে। আর ঠিক তখনই কাকাই জয়ের কাছে চলে আসে আর জোরে জোরে কাকাই হাসতে থাকে। জয় তখন কাকাইকে বলে, হাসছো কাকাই তুমি? কাকাই তখন জয়কে বলে, স্কাউন্ডেল, তুই ওই নেকলেসটা চুরি করে দিবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলি, এটাই ঠিক না জয়? সব হিসাব মিলে যাচ্ছে জয়। এই কথা শোনার পরে জয় ভীষণ কান্না করছে আর কাকাইকে বলছে, কাকাই তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা কাউকে বলো না কাকাই, প্লিজ কাকাই। কাকাই তখন বলে, আমি সূর্য আসার অপেক্ষা করছি।
এদিকে উর্মি এসে দেখে দীপা সেখানে চলে এসেছে। আর দীপাকে দেখে দীপার মা আর উর্মি একটু আনন্দ করছিল। ঠিক তখনই সেখানে কাকিয়া এসে দীপাকে জিজ্ঞাসা করে, তুমি ছাড়া পেয়ে গেছো দীপা? দীপা তখন বলে, হ্যাঁ কাকিয়া, আমি জামিন পেয়ে গেছি। কাকিয়া তখন বলে, ও আচ্ছা, তুমি যে অন্যায় করনি সেটা এখনো প্রমাণ হয়নি, তাই তো? দীপা তখন বলে, হ্যাঁ হয়নি, কিন্তু হয়ে যাবে সেটা। পাপ কখনো চাপা থাকে না কাকিয়া, আর সত্যিটা সবার সামনে আসবে সেটা আমি জানি কাকিয়া। পাশ দিয়ে কাকাই তখন বলে, আমিও জানি, আমি বিশ্বাস করি তুমি এই নেকলেসটা চুরি করতে পারো না। এদিকে জয় তখন মনে মনে ভাবে, কাকাই কি তাহলে সব কিছু বলে দেবে এবার?